Hi everyone. Uh, Hi everyone. স্টাডি উইথ অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো এবং যেটা আপকামিং WBCS, WBP এবং KP এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টপিকটা কি? সুন্দরবন। মানে সুন্দরবন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় পড়ে থাকে এবং খুবই পড়ে থাকে এবং কি বলবো, এবং একটু গোলাইজ অ্যাসপিরেন্টের এগুলো একটু গুলিয়ে যায়, ঠিক আছে? টাইগার রিজার্ভ কত সালে হবে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ কত সালে হবে। তো সুন্দরবন থেকে যদি প্রশ্ন পড়ে, তো বেশিরভাগ আমি যতটা দেখেছি স্টাডি করে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার ঘেটে তো সলভ করতে দেখেছি যে সুন্দরবন থেকে বেশিরভাগই সাল রিলেটেড প্রশ্ন পড়ে, ঠিক আছে? যেটি স্টুডেন্টদের অ্যাসপিরেন্টদের মাথা ব্যথার কারণ হয়ে থাকে এবং তারা বিশেষত স্ট্র্যাটেজির অভাবে অথবা ভালো নোট ডাউন করার অভাবে এগুলো তারা ভুল হয়ে যায়, ঠিক আছে? এবং ইভেন আমারও হয়েছে। তো সেই থেকে ভাবলাম যে একটা ভিডিও করা যায়, তাই এই সুন্দরবন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে কথা বলবো। তো দেখো, ফার্স্টে সুন্দরবন থেকে যে প্রশ্নটা আসে যে টাইগার রিজার্ভ সুন্দরবন কত সালে হয়েছিল? 1973। সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছিল 1973 সালে, ঠিক আছে? সুন্দরবন টাইগার রিজার্ভ হয়েছিল 1973 সালে। এবং প্রেজেন্ট, তো এইটা প্রেজেন্ট মানে কি, এবার বর্তমান ভারতবর্ষে কটা টাইগার রিজার্ভ রয়েছে, ঠিক আছে? তো মনে রাখবেন, ভারতবর্ষে বর্তমানে 58টা টাইগার রিজার্ভ রয়েছে, 58 টাইগার রিজার্ভ রয়েছে। এবং এর মধ্যে মনে রাখবেন যে ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক, ঠিক আছে? জিম করবেট ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ সব থেকে ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ। এবং যদি আমি সব থেকে বড় টাইগার রিজার্ভের কথা বলি, এবং এটা মনে হচ্ছে ক্লার্কশিপে এসেছিল, হ্যাঁ, সেটা হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশৈলম। আবার বলছি, নাগার্জুন সাগর শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। প্লিজ এগুলো একটু নোট ডাউন করে রাখবেন, খুব সুবিধা হবে তাহলে রিভিশন করার সময়, ঠিক আছে? এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবন কত সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হয়েছিল? 1977 সালে। কত বললাম? 1977, ঠিক আছে? এবং মনে রাখবেন, ভারতবর্ষে বর্তমানে 573টা তোমার বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। এবং মনে রাখবেন, সব থেকে প্রথম বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে গুজরাটের কচ্ছ এবং সব থেকে বড় হচ্ছে রানথাম্বোর। ওকে, ভিডিওটি একটু লেন্দি হয়ে যাবে এক্ষুনি, কিন্তু ইনফরমেশনগুলো একটু নোট ডাউন করে রাখবেন। সেকেন্ড হচ্ছে ন্যাশনাল পার্ক। সুন্দরবন ন্যাশনাল পার্ক হয়েছিল কত সালে? 1984 সালে। এবং অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়াতে 106টি ন্যাশনাল পার্ক রয়েছে, 106টি। এর প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট, এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এবং সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস, ঠিক আছে, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, হেমিস। এবার সুন্দরবন ডেজিগনেটেড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই দি ইউনেস্কো, ইউনেস্কো দ্বারা সুন্দরবন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? মনে রাখবেন 1987, ঠিক আছে? 43 এখানে কেন লিখেছি? কারণ সুন্দরবনে এই ভারতবর্ষে মনে রাখবেন বর্তমানে 43টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, ঠিক আছে? 43টা। এবং আমাদের এই 43টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 3খানা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, 3খানা। একটা হচ্ছে সুন্দরবন, আর দুটো কেউ যদি আপনারা জানেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল সুন্দরবন কত সালে? 1989 সালে, ঠিক আছে? এবং ভারতবর্ষে অ্যাট প্রেজেন্ট 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ। কত বললাম? 18টা। এবং মনে রাখবেন, এর মধ্যে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ সব থেকে বড়, এবং সব থেকে ছোট হচ্ছে ডিব্রু সাইখোয়া, যেটা অসমে অবস্থিত। এবং মনে রাখবেন, সব থেকে প্রথম প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছিল নীলগিরি। কি বললাম? পরীক্ষায় খুব আসে, এটা খুব ইম্পর্টেন্ট। নীলগিরি 1986 সালে এটি হয়েছিল। এবার সুন্দরবন ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে? 2001 সালে, ঠিক আছে? রামসার সাইট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সুন্দরবন রামসার সাইটের তকমা পেয়েছিল 2019। এটা WBCS 2022-এ পড়েছিল, এবং যেটা আমি ভুল করেছিলাম, তখন আমার কাছে এই নোটটা করা ছিল না। হ্যাঁ, আমি গুলিয়ে ফেলেছিলাম যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হয়তো ওই বছরই দিয়ে থাকবে। তো অপশানে 1987-এ ছিল, 1989-এ ছিল, 2019-এ ছিল, হ্যাঁ, এবং 2001-ও ছিল। তো ভুল হয়ে গিয়েছিল এটা আমার, আমি মেবি 2001 করেছিলাম, জানা ছিল না। তো ঠিক আছে, রামসার সাইট 2019-এ সুন্দরবন এর তকমা পেয়েছিল। তো এইগুলো একটু নোট ডাউন করে রাখবেন, এগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে পরীক্ষার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও বানানোর আরও উৎসাহ জন্মায়। এবং এই রকম রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে তো আপনারা বলবেন কমেন্ট বক্সে, আমি সেই রিলেটেড ভিডিও বানাবো।
থ্যাংক ইউ।